আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শিক্ষার্থী বন্ধু, অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 104 পৃষ্ঠা অনুসরণী 5-এর 12 নম্বর থেকে তুলে ধরছি। 12 থেকে 23 এটা নিচের সমীকরণগুলো সমাধান করো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো কিছু অঙ্ক। তো প্রথমেই 12 নং সমাধান। তোমরা প্রতিবারই এইভাবে সমাধান বানান করে লিখবে। আমি কিন্তু প্রথমবারই শুধু শুরু করে দিচ্ছি, পরের বার আর তুলব না। তো 12 নম্বর সমাধানে কি বলেছে যে x প্লাস ফোর সমান 13। এখানে অন্য কিছুই না, আসলে এই এক্সের মানটা বের করতে হবে। বা এক্স সমান, এক্স এদিকে রেখে দিবে আর 13 এখানে আছে, এখানেই রেখে দাও। এবার 4 এই সমান চিহ্নের বামে ছিল, এক্সের সাথে প্লাস অবস্থায় ছিল। এবার সমান চিহ্নের ডানে আসবে, তাহলে -4 হবে। ঠিক আছে, সমান, যেহেতু এখানে আর কোনো মান নেই তাই আর এক্স লিখলাম না, তবে লিখলেও সমস্যা না। বা এক্স সমান 13 থেকে 4 বিয়োগ করলে 9 4 13। অতএব নির্ণেয় সমাধান, এক্স সমান 13, এক্স সমান 9। ওকে, আচ্ছা, আমি এই লাইনে করবার জন্য নিচে লিখলাম। এবার 13 নম্বরটা দেখো। 13 নম্বর বলেছে এক্স প্লাস 5 সমান 9। বা এক্স সমান 9, এখানে সমান চিহ্নের বামে ছিল, যোগ অবস্থায় ছিল, এবার ডানে মাইনাস হবে, তাই না? সমান 9-এর সাথে 5 বিয়োগ করলে 9 5 4, তাই না? অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 4। এবার 14 নম্বরটা দেখো। ওয়াই প্লাস 1 সমান 10। বা ওয়াই সমান, তাহলে এখানে 10 প্লাস 1 এদিকে গেলে -1 হয়ে যাবে, সমান 9। অতএব নির্ণয় সমাধান ওয়াই সমান, প্রত্যেকবারই লিখবে একই কথা, এই কথাটা, নির্ণয় সমান ওয়াই সমান 9। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো 15 নম্বরটা। 15 নম্বর বাংলাতে দেওয়া আছে। 15 নম্বরটা দেখো, লক্ষ্য করে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যেহেতু ওয়াই মাইনাস 5 সমান 11। বা ওয়াই সমান 11, এখানে -5 ছিল, এবার +5 হয়ে যাবে। তাহলে 16। অতএব নির্ণয় সমাধান, প্রত্যেকবারই এই কথাটা লিখবে, নির্ণয় সমাধান ওয়াই সমান 16। আর মান বের করতে হবে চলকের এক্স ওয়াই, তবে জেড থাকলে, এ থাকলে, বি থাকলে, এগুলোর সাধারণত এক্স ওয়াই থাকে, যাই হোক। এবার 16 নম্বর আছে হচ্ছে জেড মাইনাস ও +3 সমান 15।
বা জেড সমান 15 মাইনাস 3 সমান 12। অতএব নির্ণেয় সমাধান জেড সমান 12। ঠিক আছে। 17 নম্বরটা হচ্ছে, 17 নম্বর কি বলেছে, এই 3x সমান 12। এক্সের সাথে 3 কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। সো বা এক্স সমান, যেহেতু এখানে গুণ অবস্থা আছে, ওপরে গেলে ভাগ হয়ে যাবে। এভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারো, ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারো। এবার 3 দিয়ে এটাকে কাটলে 4 হবে, তাই না, 4। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 4, তাই না। ওকে, এবারে নেক্সট 18 নম্বর। 18 নম্বর আছে 2x প্লাস 1 সমান 9, বা এখানে 2xটা আগে রাখতে হবে এদিকে, তারপর 9, এখানে প্লাস 1 আছে, এবার এপারে গেলে -1, বা 2x সমান বিয়োগ করলে থাকে 8, বা x সমান, এবারে x এর সাথে একটু গুণ অবস্থায় ছিল, এবারে গেলে ভাগ হবে, অর্থাৎ 8-এর নিচে 2। এটা দিয়ে এটাকে কাটলে 4, তারপরে 4 হলো। অতএব নির্ণেয় সমাধান x সমান 4। ওকে, আচ্ছা। এবারে 19 নম্বরটা 4x মাইনাস 5 সমান 11, বা 4x রেখে দাও, এবারে 4x সমান 11, আর এখানে -5 অবস্থা ছিল, এবারে +5 হয়ে যাবে। কেননা সমান চিহ্নের ডানে বামে, বাম থেকে ডানে এরকম করে সরালে চিহ্নের পরিবর্তন হয়। এটা মোটামুটি জানা আছে সবারই, যাই হোক। বা 4x সমান 11 × 5 16, বা x সমান, এবারে 4 এপারে আসলে ভাগ অবস্থা হবে, 4 দিয়ে এটাকে কাটলে 4 হয়। অতএব নির্ণেয় সমাধান লিখলে, লেখার পরে x সমান 4। ওকে, আচ্ছা। এবারে 20 নম্বরটা, 20 নম্বর কি বলেছে দেখা যাক। 3x মাইনাস 5 সমান 17, বা 3x সমান 17, এটা প্লাস মাইনাস আছে, +5, বা 3x সমান 17 আর 15 22, বা x সমান 22-এর নিচে এই 3, এখানে গুণ অবস্থা আছে, এপারে আসলো ভাগ হয়ে যাবে, 22-এর নিচে 13। অতএব নির্ণেয় সমাধান x সমান 22-এর নিচে 3। ওকে, আচ্ছা। এবারে পরবর্তীতে আরও 3টা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। তাহলে নেক্সট আমি পেজটা উল্টে নিই। সেটা হচ্ছে 21 নম্বর। 21 নম্বর
বলেছে 7x - 2 সমান x প্লাস 16। চমৎকার। বা এখানে সমজাতীয় রাশি দেখতে পাচ্ছি আমরা ডানে এবং বামে, এই যে সমান চিহ্নর এইদিকে অর্থাৎ আমার বামে রয়েছে 7x, আর এখানে সমান চিহ্নের ডানে রয়েছে এক্স, সেটা প্লাস অবস্থা আছে, তাহলে এপারে নিয়ে আসবো এবার, তাই মাইনাস হয়ে গেল। এবার সমান চিহ্ন এদিকে দাও, দিয়ে 16টা আগে লিখবে, আর এখানে -2 আছে, এপারে আসলে +2 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সমজাতীয় রাশিগুলো যে কোনো একদিকে করে নিলাম। এই এক্সগুলো অর্থাৎ 7x, এখানে প্লাস অবস্থায় এক্স আছে তাই -x হয়ে গেল, সমান এখানে 16 বামে ডানে আছে, ডানেই থাকলো, আর এটা সমান চিহ্নের ডানে রয়েছে -2, এরপরে আসলো তাই +2। বা 6x, অর্থাৎ 7টা এক্স থেকে একটা এক্স বাদ, আর 16 18। বা x সমান 18-র নিচে 6, 6 দিয়ে কাটলে 3, তার মানে 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 3। তাহলে বুঝতে পেরেছ এখানে গুণ অবস্থায় ছিল 6-এর সাথে x, তাই ওপরে আসলো ভাগ হয়ে গেল, ভগ্নাংশ আকারে রেখেছি। এবারে 22 নম্বরটা দেখো, 3 - x সমান 14। বা এখানে এক্সের আগে মাইনাস রয়েছে, তাহলে -xই আগে নিতে হচ্ছে, আর 14, আর এখানে +3 আছে, তো এখানে আসলো -3 হয়ে যাবে। বা এখানে মাইনাস কেন থাকলো, কেননা সবসময়ের জন্য সংখ্যার আগে যে চিহ্ন থাকে তাকে তার সহগ ধরা হয়, তার সঙ্গী এক্সের সঙ্গে এখানে মাইনাস, তাই -x এখানে থেকে গেল। তো আবারও -x সমান, এটা থেকে একটু যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 11। তো এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এই যে মাইনাসের সাথে এক্স রয়েছে, এই মাইনাসটা ওপারে নিয়ে যাবো, অর্থাৎ x সমান -11, অর্থাৎ উভয় পক্ষকে যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব তখন মাইনাসে মাইনাস এটা উঠে যাবে, আর এখানে মাইনাস থেকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে যেহেতু এটা চলক, চলকে কখনো মাইনাস রাখা যাবে না, তাই মনে করো মাইনাসটা এই সংখ্যার সাথে চলে আসলো উত্তরে। অতএব নির্ণেয় সমাধান লেখার জায়গা আছে, আর কিপটাও করছি না, নির্ণেয় সমাধান x সমান -11। ওকে, আচ্ছা, এবারে লাস্ট 23 নম্বরটা, 2x প্লাস 9 সমান 3। বা 2x সমান 3 - 9। বা 2x সমান -6, তাই না? বা অঙ্কটা মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, 2x সমান -6 হলো এখানে, কেননা এইখানে 9-এর সঙ্গী মাইনাস, 3 সঙ্গে প্লাস, তো বিয়োগ করলাম, বড় সংখ্যার আগে দেখলাম, এটা যেহেতু বড় সংখ্যা, বড় সংখ্যার আগে দেখলাম মাইনাস আছে, তাই -6 হলো। বিয়োগের সময় মনে রাখবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই তার সঙ্গে, এবং সেই সংখ্যাটাই উত্তরে আসে। আচ্ছা, তার মানে এখানে 9 বড়, তাই -6 হলো। বা
এবার দেখো, আমি যদি এক্সের মান বের করতে চাই, অবশ্যই -6 নিচে এই 2 চলে আসবে, তাই না? ভাগ অবস্থা, এখানে গুণ আছে, পরে ভাগ অবস্থা হয়ে যাবে। এবারে এটা দ্বারা এটাকে ভাগ করলে 3 থাকে, তার মানে -3। অতএব নির্ণেয় সমাধান x সমান -3। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই সমীকরণগুলো সমাধান করে দিলাম, এবং পরের ক্লাসেই ইনশাল্লাহ সেই লিখিত সমাধানগুলো দেখতে পাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।